সাংসদ রকিবুলের অভিযোগ, নানাভাবে ভোটারদের হয়রানি করা হচ্ছে। বৈধ ভোটারদের বিরুদ্ধে পাইকারি হারে নোটিশ পাঠানো হচ্ছে। রকিবুল বলেন, টার্গেট করে সংখ্যালঘু ভোটারদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এভাবে পাইকারি হারে অভিযোগ পেশের পেছনে মুখ্যমন্ত্রীর হাত দেখতে পাচ্ছেন রকিবুল। সাংসদ রকিবুলের অভিযোগ, নোটিশ দেওয়া হয়নি, তবে আপত্তি উঠেছে এমন ভোটারের সংখ্যা হাজার হাজার। বিলাসীপাড়ায় ৯,০০০, গোলকগঞ্জের ৯,০০০-এরও বেশি ভোটারের বিরুদ্ধে আপত্তি পেশ হয়েছে। রকিবুলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর টার্গেট মতোই এরকম করা হয়েছে। কি বলেছেন রকিবুল, শুনে নেওয়া যাক। অত্যাচাৰ কৰিছে, বিভিন্ন প্ৰকাৰে মানুহক নোটিছ দিছে। এতিয়ালৈকে তেওঁলোকক নোটিছ দিয়া নাই, কিন্তু কোৰ্ট কিমান অবজেকশ্যন আহিছে আমাৰ ডিসি ডাঙৰীয়া ইয়াৰ ইলেকশ্যন অফিচাৰে আপলোড কৰিছে। বিলাসীপাড়াত কিমান ৯,০০০ কৰিছে, য'ত য'ত টাৰ্গেট তেওঁলোকক মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আগত কৈ আছিলে। গোলকগঞ্জত ৯,০০০কে ওপৰত কৰিছে, বাকিবিলাকত অলপ কৰিছে। অভিযোগকারী কিরণ রায়কে পাশে বসিয়ে রকিবুল বলেন, এই কিরণ রায়ের এপিক নম্বর চুরি করে 13 জনের নামে আপত্তি পেশ করা হয়েছে। কিরণের এপিক নম্বর কে চুরি করেছে সেটা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন রকিবুল। কিরণ রয় এপিক নাম্বাৰ চুৰ কৰি কোনে এই ভোট চোৰৰ কামত জড়িত হৈছে সেই কথাটো ইয়াত পৰীক্ষা কৰি ইমিডিয়েটলি ব্যৱস্থা ল'ব লাগে। পাইকারি হারে ভুয়া আপত্তি পেশের ঘটনাটি নিয়ে শীঘ্রই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ধুবড়ীর জেলা শাসকের কাছে দাবি তুলেছেন রকিবুল হোসেন। মই ধুবুৰী জিলাৰ উপায়ুক্ত, বিলাসীপাড়াৰ ইয়াৰো এইসকলক ইতিমধ্যে আপোনাৰ লিখিতভাৱে আপোনাৰ অভিযোগ দিয়া গৈছে। আমাৰ ঘৰে ঘৰে গৈছে, ইয়াত ৰিচিভ কৰি আনিছো যে ইমিডিয়েটলি এইখিনি ইনকোয়ারি কৰি আপোনালোকে ব্যৱস্থা। এসআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগে রাজ্য জুড়ে তোলপাড়। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলিতে ভুয়ো আপত্তি পেশ করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। এ নিয়ে প্রতিদিনই জোরালো প্রতিবাদ হচ্ছে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন ভুক্তভোগীরা। বিলাসীপাড়া থেকে অভিনাশ শীলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।